2021 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়েই লাইমলাইটে এসেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। এরপর 2022 সাল ভালো না গেলেও পরের বছর আবারও স্বপ্নের মতো সময় কাটিয়েছেন তিনি। প্রায় 30 গড় আর 146 স্ট্রাইক রেটে 400-র বেশি রান করেছিলেন। ফলে চলতি বছর তাকে ঘিরে প্রত্যাশা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। শুরুর দিকে সেই অনুযায়ী পারফর্ম করতে না পারলেও টুর্নামেন্ট শেষে ঠিকই নিজের ইম্প্যাক্ট বুঝিয়ে দিয়েছেন। ফাইনাল কোয়ালিফায়ারের মতো লড়াইয়ে জয়ের নায়ক হয়ে উঠেছিলেন এই ব্যাটার। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসেই জ্বলে উঠেছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ বনে গিয়েছেন। যতবারই দল বিপদে পড়েছিল ততবারই ত্রাতা রূপে দেখা গিয়েছে তাকে। সবশেষ ম্যাচেই 26 বলে 52 রান করেছেন এই ব্যাটার। 4-4-এর পাশাপাশি 3-6-এর মারে সাজানো ইনিংসে ভর করেই 10 বছর পর আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। শিরোপার শেষ লড়াইয়ে মাত্র 114 রানে থেমেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সহজ লক্ষ্য, কিন্তু সুনীল নারায়ণকে ফিরিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে চেয়েছিল প্যাট কামিন্সরা। কিন্তু ভেঙ্কটেশ সেই সুযোগ দিলে তো কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচে মুহূর্তের মধ্যেই কলকাতাকে নাগালের বাইরে পৌঁছে দিয়েছেন তিনি। টি নটরাজনের 1 ওভার থেকে 19 রান আদায় করেছিলেন। তাতেই পাওয়ার প্লে শেষে দলীয় সংগ্রহে জমা হয় 72 রান। অতি আগ্রাসী ব্যাটিংয়ের কল্যাণে 24 বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো উলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ। এই বাহাতি এর মধ্য দিয়ে নির্ধারিত লক্ষ্য টপকে গিয়েছে তার দল। অবশ্য কেবল ফাইনালে নয়, এর আগের ম্যাচগুলোতেও টানা পারফর্ম করে গিয়েছেন তিনি। কোয়ালিফায়ারে হায়দ্রাবাদের বিপক্ষে 51 রানের ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। অর্থাৎ শাহরুখ খানের তৃতীয় ট্রফিতে প্রত্যক্ষ অবদান আছে তার। চলতি আইপিএলে এখন পর্যন্ত 13 ইনিংস খেলেছেন আইয়ার। এ সময় প্রায় 160 স্ট্রাইক রেটে করেছেন 370 রান। পুরো আসর জুড়ে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপের স্তম্ভ হয়েছিলেন তিনি। সুনীল নারায়ণকে নিয়ে স্তুতি হয়, ফিল সল্টকে নিয়েও স্তুতি হয়। টুর্নামেন্টের শেষ দিকে এসে মিচেল স্টার্কও নিজের জায়গা খুঁজে পেয়েছেন। কেবলমাত্র আন্ডাররেটেড থেকে গিয়েছেন ওই ফিনিশার ভেঙ্কটেশ আইয়ার। রবিউল ইসলাম রনি, খেলা 71।